গত ক্লাসে আমরা যেই টপিকগুলো পড়ছিলাম তার উপর বেশ কয়েকটা ম্যাথ আছে এখানে। সেটা হচ্ছে ডিটারমাইন দ্য এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল কন্ডিশন অফ স্টেবিলিটি অ্যান্ড ডিটারমিনেসি ফর ফলোয়িং স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমার কী করা লাগবে, এই এক্সটার্নালি সেটা কন্ডিশন কী এবং ইন্টারনাল কন্ডিশন এগুলো আমার বের করা লাগবে। তাহলে ফার্স্টে ফর এক্সটার্নালটা আমরা করি। ফর এক্সটার্নাল স্টেবিলিটি অ্যান্ড ডিটারমিনেসি এখানে রিয়েক্টিভ কম্পোনেন্ট কয়টা আছে? শুধুমাত্র দুইটা আছে, দুইটা। ইকুয়েশন অ্যাভেলেবল কয়টা? ইকুয়েশন অ্যাভেলেবল তিনটা। কিন্তু একে স্টেবল না, একে যেমন এক পাশে ধাক্কা দিলে সেটা আমার মুভ করা শুরু করবে, তাহলে এটা কি না? স্টেবল না। বাট ইকুয়েশনের তুলনায় রিয়েকশন অনেক কম, আমরা এই দুটা মান ইজিলি বের করতে পারবো। তাহলে কি বলতে পারি আমরা? এটাকে বলতে পারবো আনস্টেবল কিন্তু ডিটারমিনেট। এই স্ট্রাকচারটা এক্সটার্নালি আমার কি স্টেবল না, কিন্তু এই দুইটা রিয়েকশন আমরা কী করতে পারবো? ডিটারমাইন করতে পারবো। ফর ইন্টারনাল স্টেবিলিটি অ্যান্ড ডিটারমিনেসি, ইন্টারনাল এখন চিন্তা করি, আমার এখানে বার আছে মোট 9টা। আমার রিয়েকশন 3 ধরলাম কেন? রিয়েকশন 3 ধরলাম কারণ এটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ রিয়েক্টিভ কম্পোনেন্ট ফর এক্সটার্নাল স্টেবিলিটি। এটাকে যদি স্টেবিলিটি করা লাগতো আমার 3টা বার লাগতো, তাই আমি এখানে কী দিছি? আর এর মান 3 দিছি। আর জার্মান কি জয়েন্ট, এখানে মোট জয়েন্ট আছে 1 2 3 4 5 6, মোট 6টা জয়েন্ট আছে। তাহলে বি প্লাস আর এর মান 12 এবং টুয়াইস জে এর মানও 12, সুতরাং বি প্লাস আর সমান টুয়াইস জে। তাহলে এটা কি হচ্ছে? সমান হচ্ছে। তাহলে কি দ্য স্ট্রাকচার ইজ ইন্টারনাল স্টেবল, যেহেতু সমান স্টেবল হবে, ডিটারমিনেট হবে। কিন্তু শর্ত আছে একটা, কি শর্ত? এই যে আর এর মান 3 দিচ্ছি, এখানে 3 নেই, এখানে 2টা আছে, এটা বলে দেওয়া লাগবে। দ্য স্ট্রাকচার ইজ ইন্টারনালি স্টেবল অ্যান্ড ডিটারমিনেট ইফ দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ ইমপ্রুভ টু হ্যাভ এ টোটাল নাম্বার অফ রিয়েক্টিভ কম্পোনেন্ট। যদি রিয়েক্টিভ কম্পোনেন্টটাকে ইমপ্রুভ করে চেঞ্জ করা হয় তাহলে এটাকে কী বলা যাবে? বলা যাবে হচ্ছে ইন্টারনাল স্টেবল এবং ডিটারমিনেট বলা যাবে। পরীক্ষায় এভাবে লিখতে হবে আসলে। এরপরে আমরা যে এটা দেখি, এটা তো একটা করছিলাম যে এখানে একটা ফিক্সড সাপোর্ট আছে আর এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে। মোট রিয়েকশন হচ্ছে 5টা, ইকুয়েশন আছে মোট 3টা। যেহেতু হিঞ্জ সাপোর্ট আছে তার আমরা ইকুয়েশন কী করবো? আবার যোগ করবো 2টা, তাহলে মোট 5টা মিলে গেছে। তাহলে এটা এক্সটার্নাল স্টেবল এবং ডিটারমিনেট। কিন্তু ফ্রেম এবং কন্টিনিউয়াস বিমের জন্য ইকুয়েশনটা একটু আলাদা। ফ্রেম এবং ইয়ার জন্য হচ্ছে আমরা ডি ও আই দিয়ে আসলে ডিটারমিনেট করব। ডি ও আই সেটা হচ্ছে 3b প্লাস আর মাইনাস 3j। এখানে বি হচ্ছে কি? বার সংখ্যা, আর হচ্ছে রিয়েকশন, এবং যা হচ্ছে জয়েন্ট। তো এখানে আবার খেয়াল করি, এখানে একটা ফ্রেম দেওয়া আছে যার নাম্বার 1 আছে। লুপ মানে আমার কি দেওয়া আছে? ইনক্লোজ এরিয়া আছে নাম্বার 1। সেক্ষেত্রে ইনডিটারমিনেসি ডিওআই, হ্যাঁ, ডিটারমিনেট অফ ইনডিটারমিনেসি, তারপর ডিগ্রি অফ ইনডিটারমিনেসি এটা হচ্ছে ডি সমান 3n অথবা ডি সমান n। আমি চাইলে এই ফর্মুলার মাধ্যমেও ডি ও আই বের করতে পারবো, আবার এই ফর্মুলার মাধ্যমে পারবো যে ডি সমান 3n নাম্বার অফ লুপ অথবা ইনক্লোজ এরিয়া এটা 3। তাহলে এখানে কত 3 আসে। যদি এই ফর্মুলার মাধ্যমে বের করি তাহলে কি দেখবো? ফর্মুলার মাধ্যমে দেখতেছি হচ্ছে ডিওআই 3b না, 3b প্লাস টুয়াইস আর মাইনাস 3j। এখানে 3b, বি কত? 6, আর এর মান 3, জে এর মান 3, তাহলে জে এর মান 6, জয়েন্ট 6, তাহলে এখানে আসছে 318 প্লাস 3 মাইনাস 18, তাহলে থাকে 3। তাহলে ডি ও আই আমার ফ্রেম অথবা কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে ডি সমান 3n দিয়েও হবে। ডি ও আই সমান 3n, এখানে nটা হচ্ছে ইনক্লোজড এরিয়া, আর ডি ওয়াই হচ্ছে 3b প্লাস টুয়াইস 3b প্লাস আর মাইনাস 3j। এভাবে আমরা করতে পারি। দুটা ফরিয়া দেখি এক্সাম্পল, তাহলে হবে যেমন এটা। এখানে এনক্লোজ এরিয়া হচ্ছে কয়? n মান 4, তাহলে কি ডি ওয়াই 3n, n মান 4 হলে কত আসে? 12 আসে। যেখানে আমাদের ডি ও আই এর মান 12 আসে কিনা, তাহলে ডি ও এর মান 3b, বি কত? বি হচ্ছে 13টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা বার সংখ্যা কি আর বেশি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মোট 13টা বার এখানে, ঠিক আছে। এবং রিয়েকশন আছে কয়টা? 1 2 3, এখানে কিন্তু রিয়েকশন মোট থাকে কয়টা? মোট 6টা, কিন্তু আমি নিচ্ছি কয়টা? রিয়েক্টিভ রিয়েকশন ফর এক্সটার্নালি স্টেবিলিটি। তাহলে এটাকে স্টেবল করার জন্য 3টা হইলে হয়ে যায়, তাই 3 দিছি। -3 জয়েন কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা জয়েন। তাহলে 3 3 39 প্লাস 3 -3 12 36, তাহলে থাকে কত? 39 প্লাস 3 36 থেকে 12, তাহলে আমার DOI মিলতেছে। যদি এটার জন্য চিন্তা করি, এখানে ইনক্লোজ এরিয়া আছে 1 2 3 তাহলে D সমান 3N, 3 3 9। এবার যদি ব্রড ফর্মুলা দেখি, 3B, B হচ্ছে বার, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা বার। আর হচ্ছে কি রিয়েকশন 3 হবে, রিয়েকশন 3টা হবে, 3টা রিয়েকশন দিলে এটা এক্সটার্নালি স্টেবল হবে। তাহলে আবার 3 জয়েন্ট 1 2 3 4 5 6 7 8 9, 9টা জয়েন্ট। তাহলে 3 11 33 প্লাস 3 36, 3 27, 33 27 গেলে থাকে 9, তাহলে DOI এটা হয়ে গেছে। DOI এটা